প্রায় 23 বছর পর অনুপম খের ডিরেক্টর হিসেবে কাজ করলেন তানভি দ্য গ্রেট মুভিতে। অনুপম খের ডিরেক্ট করছেন বলেই আমি মুভিটি দেখে ফেললাম, আর আজকের ভিডিওতে সেটাই বলবো, কোথায় ভালো লেগেছে কোথায় খারাপ লেগেছে মুভিটির। চলো তাহলে শুরু করা যাক। জয় হিন্দ, বন্দে মাতরম, স্বাগতম রিভিউ কপস ইউটিউব চ্যানেলে। আমি তন্ময়, রিভিউর দুনিয়াতে সবাইকে স্বাগত জানাই। এটি একটি ড্রামা মুভি। 18 জুলাই এটি থিয়েটারে রিলিজ হয়ে গেছে। মুভিটির রান টাইম প্রায় 2.5 ঘন্টা। এই মুভির গল্পটা যদি একটু সংক্ষেপে বলি, তাহলে তানভি রায়না হলো এক অটিস্টিক মেয়ে, মানে সে অটিজম রোগে আক্রান্ত। এই অটিজম রোগটি হলো প্রতিদিন চলার পথে আমরা যে ছোটোখাটো কাজগুলি করে থাকি, এগুলিকেও তার চ্যালেঞ্জিং বলে মনে হয়। যেমন জুতোর লেস বাঁধা, ঘরের চৌকাঠ পেরোনো, সিঁড়িতে ওঠা, এই সব ধরনের কাজ। আর তার বাবা হলো একজন আর্মি অফিসার। কিছু বছর আগেই তার বাবা মারা যায়। তার দাদুও একজন রিটায়ার্ড কর্নেল, আর তার দাদু থাকে উত্তরাখণ্ডে। তানভি যখন তার দাদুর কাছে আসে কয়েকদিন থাকার জন্য, তখন তার জীবনে এক বিরাট পরিবর্তন আসে। সে যখন একদিন দেখে যে অন্য সেনা আধিকারিকদের সম্মান দেওয়া হলেও তার বাবাকে দেওয়া হয় না, আর এই ব্যাপারটা মানসিকভাবে তানভিকে নাড়িয়ে দিয়েছিল। এরপর একদিন যখন সে জানতে পারে যে তার বাবার স্বপ্ন ছিল সিয়াচিনে গিয়ে ইন্ডিয়ান ফ্ল্যাগকে স্যালুট করবে, আর সিয়াচিন হলো আমাদের ভারতবর্ষের সবথেকে উঁচু আর্মি ক্যাম্প। তারপরে তানভি ঠিক করে যে তার এই বাবার স্বপ্ন সে পূরণ করবে, আর তার জন্য তাকে আর্মিতে জয়েন করতে হবে। কিন্তু সে তো একজন অটিস্টিক, কিন্তু সে কিভাবে এই কাজটি করবে? আর সেখান থেকেই তানভির জার্নি শুরু হয়। আর এই জার্নিতে বাধা আসবে তার প্রচুর। এই বাধা কিভাবে সে কাটিয়ে তার বাবার স্বপ্ন পূরণ করবে, সেটাই দেখানো হয় এই মুভিতে। অনুপম খের পরিচালিত এই সিনেমাতে তানভি চরিত্রে শুভাঙ্গী দত্ত দুর্দান্ত অভিনয় করেছে। গোটা ছবি জুড়ে একমাত্র শুভাঙ্গীর অভিনয় দেখার মতো। একমাত্র তার এই অভিনয়ের জন্য মুভিটি একবার দেখা যেতে পারে। বাদবাকি তার মা বিদ্যা রায়নার অভিনয়ে পল্লবী যোশী, দাদু প্রতাপ রায়নার অভিনয়ে অনুপম খের, ব্রিগেডিয়ার যোশী হিসাবে জাকি শ্রফ, এছাড়াও অরবিন্দ স্বামী, বামন রানী, এত ভালো ভালো কাস্টিং থাকা সত্ত্বেও অ্যাক্টিং সেরকম খুব একটা ইম্প্যাক্টফুল লাগেনি আমার। তবে এই মুভির ভিজুয়ালগুলি কিন্তু খুবই সুন্দর। সত্যি বলতে বিশেষ ক্ষমতা সম্পন্নদের লড়াইয়ের গল্প নিয়ে আমির খানের তৈরি সিতারা জামিন পার দেখার পর এই ছবি কারো ভালো নাও লাগতে পারে। মুভির স্ক্রিন প্লে একটু স্লো হলেও ওভারঅল কাহিনিটা একেবারে খারাপ না। এটা একটা অন টাইম গুড টু ওয়াচ মুভি বলা যেতে পারে। তবে এর রেসপন্স একেবারে খারাপ না, সেটা IMDb রেটিং দেখলেই কিন্তু বোঝা যায়। IMDbতে রেটিং আছে 9.1/10। তবে আমার মুভিটি মোটামুটি লেগেছে, তাই আমার রেটিং 3/5। আজকের ভিডিওটি তাহলে এই পর্যন্ত। মুভির লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আমার এই রিভিউ ভিডিও যদি হেল্পফুল লাগে বা ভিডিও এর ফিডব্যাক দিতে অবশ্যই কমেন্ট করো। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে সাপোর্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হবে অন্য কোনো ভিডিও রিভিউ নিয়ে। জয় হিন্দ, বন্দে মাতরম।